জামালপুরের ১৭টি পেট্রোল পাম্পের মধ্যে বেশিরভাগই তেল শূন্য। যেসব পাম্পে তেল আছে সেখানেও যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষার পরেও মিলছে না জ্বালানি। অভিযোগ আছে পাম্পে সংকট দেখিয়ে গোপনে কালোবাজারে জ্বালানি বিক্রি হচ্ছে, যেখানে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে তেল। অফিস প্রতিদিনই করতে হবে না, আজকে বলে আসছি আমি যে অফিস করব, কিন্তু দেখা যাচ্ছে কি আমার এইখানে প্রায় 1টা বেজে গেছে। রোদ্রের মধ্যে আমরা সকাল থেকে 8টার আগে থেকে দাঁড়ায় আছি। 200 টাকার তেল পাবো, এই 200 টাকার তেল দিয়ে আমি একদিনের পর আবার তেল দরকার পড়বো। আমি এভাবে তেল নিয়ে তোমার তো কাজ করা খুব কঠিন হয়ে গেছে। রাত 10টার পর থেকে তেল নেবেন, আমাদের সাধারণ মানুষকে তেল নেওয়ার সুযোগ করে দিবেন। সংকট নিরসনে সরকারকে তদারকি বাড়ানো সহ পাম্প মালিকদের ওপর কড়া দৃষ্টি দেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন সহ জরুরি সেবা ও কৃষিকাজে ব্যবহৃত যানবাহন চালকরা। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।